তাদের হাতে হ্যান্ডকাফ ছিল। তারা যত দ্রুত সম্ভব সেখান থেকে পালাতে চাচ্ছিল, কারণ গার্ড যদি বুঝতে পারে তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। অনেক চিন্তা ভাবনার পর তারা একটি বুদ্ধি খুঁজে পেল। ভারী ট্রাকের অংশটিকে তুলে আস্তে আস্তে মরুভূমি পার হতে লাগলো, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এটির ওজন তাদের শক্তি কেড়ে নিল। যখন তৃষ্ণার্ত হয়ে তারা কাইল হয়ে পড়লো আর একটি উঁচু জায়গা থেকে নিচে পড়ে গেল। পড়তে পড়তে তাদের গতি এতটাই বেড়ে গেল যে পুরো ট্রাকের অংশটি 360 ডিগ্রি ঘুরে গেল। সৌভাগ্যবশত এটি সোজা বালুর উপর পড়লো। কিছুটা হাঁটার পর তারা মরুভূমিতে একটি দ্বিতীয় যুদ্ধের বিমান দেখতে পেল এবং তাদের চারপাশে ছড়ে ছিটে কিছু সরঞ্জাম পড়েছিল। আর তখনই জ্যাকের মাথায় অসাধারণ একটি আইডিয়া চলে এলো। সে বেঁচে থাকা যন্ত্রাংশ আর মরুভূমির প্রচুর বাতাসের সাহায্যে পুরো বিমানটিকে মরুভূমিতে চলার জন্য প্রস্তুত করে ফেললো। এখন শুধু দিক ঠিক রাখলেই তারা এই বিরান মরুভূমি থেকে বেরিয়ে আসতে পারত। কিন্তু তখনই তাদের দুর্ভাগ্য ফিরে এলো। গার্ড জানতে পেরে গিয়েছিল যে তারা পালিয়ে গেছে। এখন সে একটি সশস্ত্র হেলিকপ্টারে তাদের পিছু নিয়েছে। এই সংকটপূর্ণ মুহূর্তে তাদের সামনে একটাই বিকল্প ছিল। তারা তাড়াতাড়ি মাটির নিচে একটি গর্তে লাফিয়ে পড়লো। যেই মুহূর্তে তারা ভেতরে পৌঁছালো, জ্যাক অবাক হয়ে গেল। এটি কোনো সাধারণ জায়গা ছিল না, এটি ছিল পুরনো যুদ্ধকালীন অস্ত্রাগার, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ছিল। এখন তাদের কাছে এত অস্ত্র ছিল যে তারা হেলিকপ্টারকেও ভয় পাচ্ছিল না। সময় নষ্ট না করে তারা একটি পুরনো কামানকে গুহার মুখের সামনে নিয়ে গেল। জ্যাক দড়ি টানলো। এরপর যেই মুহূর্তে শত্রুর হেলিকপ্টার সামনে এলো, সে এক মুহূর্তও দেরি না করে গুলি চালিয়ে দিল।